হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। জানো তো, আজকের এই ভিডিওটা বা ব্লগটা ভেবেছিলাম শেয়ার করব না, কারণ কি যে হয়েছে বা কি চেয়েছিলাম আর কি হলো তোমাদের সেটা আস্তে আস্তে পরে বলছি। তার জন্যই আমার মনে হয়েছিল যে আজকে কোনো ব্লগই শেয়ার করব না, মানে এই ব্লগটা শেয়ারই করব না। তো ভাবলাম ছাড়ো, যখন তোলা হয়েছে না সেটাই শেয়ার করি, যা হচ্ছে তাই। আসলে এটা ভাইরা চলে যাওয়ার কয়েকদিন আগের ভিডিও। আমরা সবাই মিলে গেছিলাম দক্ষিণেশ্বর। ভাই কখনো দক্ষিণেশ্বর দেখেনি, তার জন্য ভাইকে দক্ষিণেশ্বর ঘুরতে নিয়ে যাব। আর তাছাড়া কয়েকদিন আগে দক্ষিণেশ্বর আমি ঘুরেও এসেছিলাম ঝুমাদিদের সঙ্গে। তো আজকে ভাইদের নিয়ে যাওয়ার পালা। ভাই, পিসি, আমার হাজবেন্ড, আমার বাড়ির সবাই, দাদা, বৌদি, মা, বাবা সবাই একত্রে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর দিনটা ছিল আমাদের কি বলবো, একদম মানে জঘন্যতম দিন বলতে পারো। একদিক থেকে একটু ভালো বলতে হয়, কারণ ঠান্ডা ছিল, একটু গরম লাগছিল না। আর খারাপ লাগছিল কেন বললাম, পুরো দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর তার সঙ্গে আমরা যে উদ্দেশ্যে গেছিলাম সেটা ভালোভাবে কোনো কিছু সাকসেস হতে পারিনি। তোমাদেরকে শুরু থেকেই বলি, এই দেখো প্রথমেই বললাম নেমে পড়লাম দক্ষিণেশ্বর। আর আমার মা আর পিসি ভাব দেখো, একদম নর্মাল ক্যাজুয়াল শাড়ি পরে চলে গেছে বৃষ্টির জন্যে। মা তো বললো ভালো শাড়ি পরে কী করবো, যদিও শাড়িটা একদম নতুন, একদম সেদিনই জাস্ট ভেঙেছিল। জামাষষ্ঠী উপলক্ষে আমি দিয়েছিলাম মাকে। এটা পিওর বাটিক প্রিন্টের শাড়ি, ভালো লাগছিলো শাড়িটা তাই, কটনের। আমার মায়ের তো নার্ভের প্রবলেম আছে, তাই মা কখনো ভারী শাড়ি, কোনো মার দেওয়া শাড়ি পরতে পারে না, কটন, মলমল, লিলেন এগুলোই পরে। তো যাই হোক, এই শাড়িটা পরে বেরিয়ে গেছিলো বৃষ্টির জন্যে। আর আমরাও সবাই একদম ক্যাজুয়াল ড্রেসেই বেরিয়ে পড়েছিলাম। তো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য নেমে পড়লাম দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে, এখান থেকে হেঁটে হেঁটে যাবো। তো প্রথমেই বলি, যখন আমরা পৌঁছলাম দেরি হয়ে গেছিলো, কারণ কি দাদা যাবে তো। দাদা যখন দোকান থেকে আসলো, দাদাও আমাদের সঙ্গে গেছিলো, তোমরা দেখতেই পারছো। কিন্তু দাদার আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আর আমরা বেরিয়েছি দেরি করে। এই জন্য যখন আমরা আলটিমেট দক্ষিণেশ্বর পৌঁছালাম, তখন দেখতে পাচ্ছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে, 3টের আগে খুলবে না, যেটা দক্ষিণেশ্বর নিয়ম সেটা। তো এর জন্য তখন আর মন্দিরে ঢোকাও গেল না, আমরা শুধু শুধু গিয়ে বসে রইলাম। তো ভাবলাম এক কাজ করি, চলো দক্ষিণেশ্বর যখন দেখা হলো না, একটা কাজ করি, বেলুড় মঠ থেকে ঘুরে আসি। তো আমরা যথারীতি বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হলাম সবাই মিলে। ঠিক আছে, একটা মন্দির অফ থাকলো তো কী হলো, বেলুড় মঠ দেখতে পাবো, ভাইদের সেটা দেখাতে পারবো, সেটা না হয় দেখিয়ে নিয়ে আসি। বেলুড় মঠও খুব সুন্দর জায়গা, ভীষণ শান্তির একটা জায়গা। তো আমাদের সেটাই মনে হলো, ঠিক আছে একটা মন্দির বন্ধ, তাতে কী হলো, ওটা গিয়ে দেখে আসি, বা দেখে আসি নিজেরা, অনেকদিন দেখা হয় না তাই। তো যথারীতি লঞ্চে উঠলাম। আর দেখো এখন একটুখানি বৃষ্টিটা কম, এরপর থেকে শুরু হবে ওই যে বৃষ্টি, সারাদিন ভিজতে 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 সবারই অবস্থা খারাপ, নাজেহাল আর কি। আর এখানে দেখো মামার সঙ্গে আমি একটুখানি খেলছি, ওদিকে মা বাবাও বসে আছে, বসার জায়গা তো এখানে ভালো নেই তার জন্যে। তো যাই হোক, আর হাওয়া দিচ্ছিলো এখন থেকেই। তো ভাবলাম চলো এবার যাওয়া যাক, উঠেই লঞ্চ পার হবো। লঞ্চ ড্রাইভটা খুব সুন্দর ছিল, লঞ্চে উঠতে ভালো লাগে আমাদের সবার আর কি। নদীপথে যাত্রা খুব সুন্দর করে আমরা ঘুরে আসলাম। কিন্তু গিয়ে যা দেখলাম বেলুড় মঠে, সেখানেও বন্ধ, সেখানেও 3টের আগে খুলবে না। মানে বুঝতে পারছো, সব জায়গায় শুধু যাওয়া আসাই সার হলো, আবার ফিরতেও হবে, দাদা দোকানে যেতে হবে আবার, সেই জন্য তাড়াহুড়োর মধ্যেও ছিল। মানে কী যে আজকে হলো, শুধু যাতায়াতের ওইটুকুই সময় নষ্ট হলো, কোনো ঠিক মানে কোনো কিছু ভালো করে দেখতে পারলাম না। তো অবশ্য ফেরার পথে যখন দক্ষিণেশ্বর আবার আসলাম, তখন মা, বাবা, পিসি সবাই দক্ষিণেশ্বর দেখে এসেছিলো। আমরা সবাই মিলে গেছিলাম আবার, কিন্তু বেলুড় মঠটা দেখতে পেলাম না, এটাই যে ব্যাপার। তো কী আর করবো, তোমাদের সঙ্গে এইটুকুই আধা খাচড়া ভিডিওটাই আজকে শেয়ার করছি। বললাম না, আজকে ব্লগ যে তুলেছি না, মানে মন থেকেই কেমন ভাল লাগছিল না, যে কি আসলাম কোনো কিছু দেখতেই পাচ্ছি না। তো এই দেখো এখন আমরা হাঁটা শুরু করেছি, ওই লঞ্চে যাবো, সেই জন্য ঘাটের দুপাশে দিয়ে কত রকমের কত সুন্দর দোকান, কিছু জিনিস কিনতে হবে, তাই দেখছিলামও ঘুরে ঘুরে। পিসি নিয়ে যাবে বাংলাদেশে, তার জন্যে। তো সেইগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর তার মধ্যেই তো চলছিলাম পথে। তো চলো যাওয়া যাক, তোমরা সেটাই দেখো যে আমরা শুধু কী করেছি, শুধু ঘুরেছি, খেয়েছি, ব্যাস ওইটুকুনি, কোনো মন্দির দেখা হয়নি, কিছুই ভালো করে দেখতে পারিনি। এক তো বৃষ্টি, মানে যখন আমরা বেলুড় মঠ দেখে আবার ফিরলাম, তখন যা বৃষ্টি, দেখে বুঝতে পারছো রাস্তাঘাট পুরো ভেজা ভেজা, তখন থেকে শুরু হয়ে গেছিলো। ছাতা নিয়ে গেছিলাম আমরা একটা, তাই সবাই মিলে ইচ্ছা মতো ভিজেছি আর কি সেদিন। ভাগ্যিস কারো জ্বর টর কিছু আসেনি, সেটাই সান্ত্বনা। তো চলো যাওয়া যাক বেলুড় মঠে, তোমরাও দেখো বেলুড় মঠের বাইরের দিকটা। আমি তো ভেতরের দিকে কিছু তুলতেই পারিনি, যেতেই পারিনি, তো তুলবো কি, আবার ফিরে চলে এসেছিলাম। টাকা সজীব কাম আস্তে আস্তে করে লাগবে, চলো মামা। দেখলাম
এই দেখো লঞ্চে উঠে পড়লাম, আর লঞ্চে ওঠার মুহূর্তটুকু আর শেয়ার করা হয়নি। আগেই বললাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, যার জন্যে লঞ্চে আমরা অনেকক্ষণ মানে লঞ্চে ওঠার আগে ওই শেডে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, প্রায় 45 মিনিট মতো বৃষ্টির জন্য। এত বৃষ্টি, আর শুধু আমরা না, প্রচুর মানুষ। আর আমি যে ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে বেরিয়েছি হয়তো বোকামির মতো, আমরাই না গো, প্রচুর প্রচুর মানুষ বেরিয়েছে দর্শন করতে। তো ভাবলাম ঠিক আছে, সবাই যখন ভিজছে তখন একটুখানি কষ্ট তো করতেই হবে, কারণ শুধু আমরা একা না, প্রতিটা মানুষই ভিজছে। এই যে দক্ষিণেশ্বরকে রেখে আমরা এখন যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে নৌকোপথে। এই পথটাই সব থেকে ভালো লাগলো সবটুকু যাত্রা বা সারাদিনের মধ্যে বলতে পারো। আর সবার প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। আমার মা বাবার তো এমনিই শরীরটা ভালো থাকে না, স্পেশালি মায়ের, বাবারও পায়ে ব্যথা, তাও যে তারা হেঁটেছে এই অনেক। এখানে আমি, মাম্মাম, পিসি, বৌদি, আমার মা, বাবা সবাই বসে আছি। দাদার দীপন ছবি তুলছে, এদিকে ভাইও তুলছে ছবি। আর আজকে না এই ব্লগিংয়ের সব দায়িত্বটা ছিল ভাইয়ের ওপরে। ভাই নিজের ফোন থেকেই তুলছিল আর কি। তাই আজকে আমরা সেভাবে আর শ্যুট করিনি, ভাই একা একাই শ্যুট করতে পেরেছে বেশিটা। আর সেটা কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, কারণ বলতে পারো এত বৃষ্টির মধ্যে সবসময় তো মোবাইল ফোন বার করাও মুশকিল। তাই আমার ব্যাগেই ছিল, ব্যাগটাও ভিজে গেছে, মানে পুরো ব্যাগটাও জবজবে করে ভিজেছে, এতটাই বৃষ্টি ছিল সেদিন। তো এই দেখো এখন প্রায় চলেও এসেছি, আর সব দেখতে দেখতে যাচ্ছি। চারিদিকে মন্দির, কত পুরনো পুরনো মন্দির। আর আমি না বেলুড় মঠে এসেছিলাম বহু বছর আগে, আমার বিয়ের আগে, ক্লাস 8-এ পড়তাম তখন একবার, 8 না 9 তখন একবার এসেছিলাম, তারপর আর বেলুড় মঠে আসা হয়নি। আজকে আসলাম। আর এখানে এখন লঞ্চের মধ্যে লজেন্স কেনা হচ্ছে, সেগুলোই খাওয়া হচ্ছে সবাই মিলে। ঝাল ঝাল লজেন্স, অনেকক্ষণ দেখবে চুপ করে বসে থাকলে না বোরিং লাগে সেরকম। আর আমরা যখন গেলাম তখন তো জোয়ার ঢুকছিল, বেশ ভালোই বেগ পেতে হচ্ছিল লঞ্চটাকে এপার থেকে ওপার যেতে। আসতে সহজে চলে এসেছি কম সময়ে, যেতে অনেক সময় লেগেছে আমাদের স্রোতের জন্যে আর কি। আর বেশি লঞ্চ চলতেও পারছিল না, আস্তে আস্তেই চলছিল, তাই অনেক সময় লেগে গেছে। সেই সময় যে লজেন্স খেয়ে গল্প করে নিজেদের মধ্যে সময় কাটিয়েছি। কতটা জুম হয়? হ্যাঁ, কতটা জুম অল্প। তো নদী পার হয়ে সবাই মিলে গেলাম হাঁটতে হাঁটতে বেলুড় মঠে। আর আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে গিয়ে দেখি ওটাও বন্ধ, ঢুকতেই পারলাম না। তো ভীষণই মনটা খারাপ হয়ে গেল। তো মনটা খারাপ করে কী আর করবো, একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম মাজা, আর তারপর দাঁড়িয়ে গেলাম খাবারের দোকানে, যে ঠিক আছে দুপুরবেলা তো হয়ে গেছে, সকালবেলা কিছু খেয়ে বেরিয়েছিলাম, ঠিক আছে এবার কিছু খাওয়া দাওয়া করা যাক, নাহলে আর ভাল লাগছে না, হাঁটতে হাঁটতে বোরিং লাগছে। তার মধ্যে এটা বন্ধ ওটা বন্ধ, তার মধ্যে সেরকম বৃষ্টি। এর জন্য আমরা এখন এই খাবারটা খেতে দাঁড়িয়ে গেছি। আর দেখো আমার মাথাটা সমস্ত ভিজে গেছে, সবারই তাই, পান্তুরও মাথা ভেজা, সবারই মাথা ভেজা। একটু হাঁটছি আর অমনি বৃষ্টি চলে আসছে, একটু হাঁটছি আর বৃষ্টি চলে আসছে। তো এখন পাপড়ি চাটটা খেয়ে মনের মতো একটু মনটা শান্তি করছি আর কি। সবাই মিলে পাপড়ি চাট, তারপরে ঝালমুড়ি মাখা সমস্ত কিছু একটু খাওয়া দাওয়া করলাম, তারপর আর কি আবার ফিরে আসলাম এপারে, মানে দক্ষিণেশ্বরে। তো এই দেখো আবার সবাই হাঁটতে শুরু করেছি, এবার চলে যাব আবার লঞ্চে করে। আর সেই একই পথ, তাই আর শেয়ার করলাম না। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, বুঝতেই পারছো আজকে মনটাও ভালো লাগছিল না সমস্ত কিছু বন্ধ দেখে। আর ফেরার সময় তো ভাবতেই পারিনি যে মন্দির আবার দেখতে পারবো, কারণ সেরকম বৃষ্টি ছিল। তো এর জন্যে আর কি সেরকমভাবে শেষের দিকে তোলাও হয়নি, যেটুকু পেলাম তোমাদের সঙ্গে সেটুকুই আজকে শেয়ার করলাম ব্লগের মাধ্যমে। বুঝতেই তো পারো পরিস্থিতি বুঝে তারপর ব্যবস্থা। তারপর অনেক বিকেল হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে, মানে প্রায় সন্ধে নেমে গেছিলো শুধুমাত্র বৃষ্টির কারণে আর কি।
যেখানে বৃষ্টি সেখানে দাঁড়াতে হচ্ছিল, এই করে করে অনেক দেরি করে ফেলেছিলাম ফিরতে। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা।